আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দারুণ লোভনীয় ভর্তা রেসিপি। ভর্তা কিন্তু আমার বাঙালিদের সবাই খুব পছন্দ করি। আর এই যে আমি ভর্তা না, এই যে আমি একটা অমৃত, একদম অমৃতের মতো স্বাদ মনে হবে আপনার কাছেও, আপনি যদি একবার এই ভর্তাটা খেয়ে ট্রাই করেন। আশা করি আপনাদের কাছেও ভর্তাটি ভালো লাগবে। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি চালু করেছেন অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন এর জন্য আমি কি নিয়েছি। এর জন্য আমি কিছু মিষ্টি কুমড়ার খোসা বা ছোকলা যে যেটাই বলুন না কেন, এটাই কিন্তু আজ আমি আপনাদের মজাদার ভাবে তৈরি করে দেখাবো ভর্তা। এখন দেখুন এই যে খোসাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খোসাগুলো কিন্তু একটু পুরু করে কেটে নিতে হবে, একদম পাতলা করে না, একটু মোটা করে আমি কেটে নিয়েছি। আর এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে আমার কিছুটা পেঁয়াজ নিয়েছি। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ, 6 থেকে 7টি কাঁচামরিচ এবং একটি রসুন। মাত্র সামান্য এই কয়টি উপকরণ দিয়ে কিন্তু আমি আজ এই মজাদার এই ভর্তা রেসিপিটা করে দেখাবো। এটা খেতে এতটাই মজার যে যে না খেয়েছে সে কিন্তু বুঝতে পারবে না। দেখুন এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। ভর্তার ক্ষেত্রে অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দেবো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, যেটা আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজ নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন পেঁয়াজ, মরিচ এবং রসুনটা যখন একটু ভাজা হয়ে গেছে লাল লাল, তখন কিন্তু আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ার ছোকলাগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এরপর আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। অবশ্যই এই ভর্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিব। যতটা লো আছে চুলা, ওইভাবে লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোটা সিদ্ধ করে নিব। অবশ্যই কিন্তু ছোকলাগুলো সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু মিহি করে পেস্ট করতে পারবেন না। দেখুন আমার এখানে কিন্তু বেশ 6 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে লো হিটে এটাকে রান্না করেছি। আর এই মুহূর্তে আমার এখানে কিন্তু মিষ্টি কুমড়ার ছোকলাগুলি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে খুন্তির সাহায্যে একটু প্রেস করলে কিন্তু দেখুন কেটে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। এইভাবে যখন আপনাদেরটাও সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। দেখুন আমার এখানে সবকিছু কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব পুরোপুরি। ভর্তা করার আগে অবশ্যই আপনারা ভর্তাটা ঠান্ডা করে নেবেন, তা নাহলে কিন্তু হাতে ছাকা লাগতে পারে। দেখুন আমি এখানে শিলপাটাতে নিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু একটু লবণ দিয়ে দিব। প্রথম পর্যায়ে কিন্তু আমি এখানে লবণ দিয়েছিলাম না, কারণ ভর্তার ক্ষেত্রে প্রথম পর্যায়ে লবণ দিলে লবণটা একটু বেশি হয়ে যায়। এক্ষেত্রে আমি আন্দাজ মতো লবণ দিয়ে এটাকে পেস্ট করে নিব। আমি কিন্তু এটা শিলপাটাই করেছি, আপনারা চাইলে কিন্তু গ্রাইন্ডারে করতে পারেন, কিন্তু ভর্তার ক্ষেত্রে শিলপাটাতে খেতে বেশি মজা লাগে, এই কারণে আমি শিলপাটাই করে নিলাম। ভর্তাটা যখন এইভাবে করা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ দ্বিগুণ করার জন্য একটুখানি সরিষার তেল। ভর্তার শেষে অবশ্যই এই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ করে দেয় আর খেতে মাসালা অনেক বেশি ভালো লাগে। ভর্তার যে সরিষার একটা ফ্লেভার, সরিষার তেলের এই সরিষার তেলের ফ্লেভারটার জন্য কিন্তু ভর্তাটা এত বেশি মজা হয়ে থাকে। দেখুন আমি সরিষার তেলটা খুব ভালো করে মেখে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে সার্ভটা দেখিয়ে দিলাম। দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো পুরোই অমৃত। যারা যারা এই মানে রেসিপিটা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে ঠিক অমৃতের মতোই লাগবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন সবাইকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।